গুড মর্নিং। সকাল থেকে মনটা অনেক খারাপ নিয়ে শুরু হচ্ছে, কারণ আমাদের বাড়িতে যে পাখিটা আছে টিয়াটা জেনি, ওর শরীরটা বেশ কয়েকদিন ধরে প্রায় 7-8 দিন ধরে এতটাই খারাপ যে কোনো কিছু খাওয়া দাওয়া করছে না, ঝিমিয়ে আছে আর চুপচাপ কোনো কিচ্ছু খাচ্ছে না। শরীরটা এতটাই খারাপ। আমরা প্রথমে একদমই বুঝতে পারিনি যে ওর শরীর খারাপ। আমরা ভেবেছি হয়তো এমনিও একা যেহেতু আছে, আমরা মনে মনে ভাবছিলাম যে একা আছে আর একটা নিয়ে আসবো, তো তার জন্যই হয়তো চুপচাপ ওভাবে খাঁচার মধ্যে আছে। কিন্তু আমরা ভুল ছিলাম, ওর শরীরটা অনেকটাই খারাপ। আমরা জানতে পারলাম ইউটিউব থেকে। তো আমরা ইউটিউবে দেখলাম যে এভাবে যে ঝিমিয়ে থাকা, খাওয়া দাওয়া না করা, চুপচাপ থাকা, আর মানে শরীরের তুলনায় যে আর কি লোমগুলো আছে ফাঁপিয়ে অনেকটা রাখে, আর পাতলা পটিও হচ্ছিল। তো সাথে সাথে পশু চিকিৎসককে ফোন করে আর দোকান থেকে একটা ওষুধও নিয়ে আসে। তো খাওয়ার পর এখন মোটামুটি ভালো আছে। আর ভিডিওটা বেশ 3 দিন আগেকার, কারণ এতটাই মানে ল্যাথ হয়ে গেছি যে ভিডিও এডিট করে গ্যালারিতে পড়েই আছে, যে এডিট করে ভয়েস দিয়ে ছাড়বো সে সময়টুকু নেই, এতটাই ব্যস্ত হয়ে গেছি। তো চলো বাদ দাও, আমার কথা বাদ দাও। তো আমরা আজকে সকাল সকাল তো দেখতেই পেলে খাওয়া দাওয়া করে রান্না বান্না করে রেডি হয়ে এখন যাচ্ছি নার্সারিতে, কারণ আমার আর ওর পছন্দের গাছ আনতে। কারণ আমরা বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে কিছু গাছ নিয়ে এসে লাগানো যাক বাড়িতে। তো আমরা চলে গেছিলাম আজকে, তো সময় বের করেও যেহেতু সময় পাই না, আজকে পেয়েছিল। তো আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে স্নান টান করে চলে এসেছিলাম নার্সারিতে, আমাদের এখানে সাত গেছে। তো চলো আমরা প্রথমে দেখে নিচ্ছিলাম, আর এখান থেকে আমরা অনেক গাছ নিয়েছি। তো আমি তো অনেক গাছের নামও, তো চলো গাছগুলো প্রথমে আমরা দেখি। আমরা কিন্তু ঘুরে ঘাড়ে সব দেখে নিয়েছিলাম গাছগুলো কোনটা কী গাছ, কী উপকারিতা। তো দাদা আমাদের সবই বলছিল একটা একটা করে, আর আমরা দেখছিলাম। তো চলো ওখানে দেখলে একটা ছোট্ট মতো আতা হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে না গাছগুলোর মধ্যে ফুল ফল অনেক কিছুই মানে হয়ে গেছে। কি করে হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ তো মাটির মধ্যে বসানোও নেই। তো এদিকে কিন্তু ওরাও দেখছে, আমিও এদিকটা দেখছি। আর এখানে আমার ইচ্ছে ছিল একটা কাগজ ফুল গাছ নেওয়া, তো ওটা নেওয়া হয়নি। এই তো এই কটা গাছ, এগুলোই আমরা নিয়েছি। তো চলো এখনও কিন্তু আমরা দেখছিলাম, এখান থেকে কিছু টবও নেওয়ার জন্য ভাবছিলাম। তো আমার সেরকম কোনো ভালো লাগেনি, এখানে টবগুলো অতটাও ভালো না। তো টবগুলো আমরা অর্ডার করে দেবো অনলাইন থেকে। তো চলো আমাদের কিন্তু এখানে মোটামুটি গাছ নেওয়া হয়ে গেছে। আর আমরা একটা বড় ব্যাগ নিয়ে এসেছিলাম, কারণ এতগুলো গাছ কীভাবে নিয়ে যাব। তো দেখো আমরা প্রথমে কিন্তু ছোট ছোট যে গাছগুলো নিয়েছিলাম ওগুলো আমি ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম। আর বড় যে গাছগুলো ছিল, মানে সুপারি গাছ ছিল দুটো, আর্টস প্ল্যান্ট ছিল একটা, ওটা আমি মাঝখানে মানে আমাদের মধ্যিখানে বসিয়ে নিয়েছিলাম। আর এত হাওয়া দিচ্ছিল, তো দেখো গাছগুলো পুরো মুখের মধ্যে চলে এসছে। আর এই তো বাড়িও চলে এসেছি, আর রেখে দিয়েছিলাম জল দিয়ে। আর বিকেল হতে ও কিন্তু গাছ বসানোর জন্য বসে গেছে। তো দেখো ও না প্রচণ্ড গাছ ভালোবাসে, আর অনেক দিন ধরে বলছিল যে গাছ নিয়ে আসবে তো লাগাবে। এই গাছগুলো বেসিক্যালি ও অনেক ভালোবাসে। তো এখানে এই গাছগুলোর নাম আমি অনেকগুলো জানি না। তো এখানে আমরা নিয়েছিলাম একটা অরেঞ্জ জবা, তো এই তো এটা। আর এই গাছটার নাম আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। এখানে আমি 2-3টে গাছের নামই জানি, আর বেশিরভাগটাই জানি না। এই তো এটা ছিল একটা অরেঞ্জ জবা, আর এটার নামও জানি না, এটার নামও জানি না, তোমরা জানলে অবশ্যই জানিও। আর নিয়েছিল আমাদের একটা আর্টস প্ল্যান্ট, দুটো সুপারি গাছ, আর দুটো মতো ছিল স্নেক প্ল্যান্ট। তোমাদের জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর এই তো আমাদের মোটামুটি সবকটা গাছ অলরেডি বসিয়ে ফেলেছে। তো দুর্গা দুর্গা বলে সবকটা গাছ ঠাকুর করে লেগে গেলে অনেকটা উপকার হয়। তো চলো আমাদের সন্ধ্যাবেলায় কিন্তু চকলেট খেতে অনেক মনে হচ্ছিলো আমার আর পাপার, তো এনে দিয়েছে চকলেট। তো ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো